মাত্র একটি চিঠি, কিন্তু তার প্রভাব শতবর্ষব্যাপী। 1917 সালের বালফোর ঘোষণা ব্রিটিশ সরকারের লেখা এক ঘোষণাপত্র, যার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদি জাতির জাতীয় আবাসভূমি গড়ার কথা বলা হয়। আজকের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মূল বীজ রোপিত হয়েছিল সেদিনই, যা পরবর্তী শত বছরে ফিলিস্তিনি জনগণের জন্য এনে দেয় দখল, বিতাড়ন, যুদ্ধ ও অনিশ্চয়তার এক দীর্ঘ ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনে ফিলিস্তিন নামে পরিচিত ভূখণ্ডটি ব্রিটেনের হাতে আসে। তখন এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ ছিল আরব মুসলিমরা এবং সংখ্যালঘু হিসেবে বাস করত ইহুদিরা। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বালফোরের ঘোষণার মাধ্যমে সংখ্যালঘু ইহুদিদের জন্য এই এলাকায় একটি জাতীয় আবাস গড়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এই ঘোষণাই মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ দ্বন্দ্বের বীজ বপন করে। গাজা একটি ছোট্ট উপত্যকা, মাত্র 41 কিলোমিটার লম্বা ও 10 কিলোমিটার চওড়া। ব্রিটেনের মদদে ইউরোপের নানা প্রান্ত থেকে ইহুদি অভিবাসীদের ফিলিস্তিনে বসবাসের সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের ভয়াবহতা ইহুদি রাষ্ট্র গঠনের দাবিকে আরও জোরালো করে তোলে। 1948 সালের 14 মে ব্রিটিশ শাসনের অবসানের ঠিক আগে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়া হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক স্বীকৃতি দেয়। এর পরদিন আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও 1949 সালের অস্ত্রবিরতির মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের অধিকাংশ ভূখণ্ডই নিয়ন্ত্রণে নেয়। এ সময় প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হন। তাদের ঘর বাড়ি দখল করে নেয় ইহুদিরা। ফিলিস্তিনিরা এই ঘটনাকে বলেন নাকবা, অর্থাৎ মহা বিপর্যয়। এরপর থেকেই লাখো ফিলিস্তিনি শরণার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছেন নিজ ভূমি থেকে উৎখাত হয়ে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়, একটি ইহুদি, অন্যটি আরব রাষ্ট্র। তবে অধিকাংশ আরব দেশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ ইহুদিদের সংখ্যা কম হলেও তাদের হাতে বেশি ভূমি তুলে দেওয়া হচ্ছিল। পরে ইসরায়েল সেই প্রস্তাবের ভিত্তিতেই তাদের রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করায়। পরবর্তী দশকগুলোতে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধ ও সামরিক অভিযানের মাধ্যমে নতুন নতুন ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেয়। বিশেষ করে 1967 সালের 6 দিনের যুদ্ধে তারা গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। 2005 সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করলেও গাজার আকাশপথ, সমুদ্রপথ ও স্থল সীমান্ত আজও তাদের নিয়ন্ত্রণে। জাতিসংঘ এখনও গাজাকে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। পরবর্তীতে 2006 সালে হামাস গাজার রাজনৈতিক নিয়ন্ত্রণ নেয় এবং এরপর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একাধিক যুদ্ধ, অবরোধ ও প্রতিশোধমূলক হামলা সংঘটিত হয়। এই পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষ এক চরম মানবিক সংকটের মধ্যে পড়ে আছে। দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকট আর মৃত্যু তাদের নিত্যসঙ্গী। এই ইতিহাসের পেছনে রয়েছে ঔপনিবেশিক স্বার্থ, জাতিগত আধিপত্য ও আন্তর্জাতিক রাজনীতির নিষ্ঠুর খেলা। সব মিলিয়ে বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত শুধু দুটি জাতির সীমান্ত বিরোধ নয়, এটি 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলা ভূমি, অধিকার ও অস্তিত্বের লড়াই। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের ঘোষণার মধ্য দিয়ে এই সংঘাত একটি নতুন রূপ পায়, যা এখনও নির্যাতিত ফিলিস্তিনিদের জীবনে প্রতিদিন নতুন করে বিপর্যয় ডেকে আনে।